বিশ্বজুড়ে আসন্ন বাণিজ্য যুদ্ধের মধ্যেই অনেকটা নতুন আঙ্গিকে হাজির হচ্ছে সয়াবিন। যুক্তরাষ্ট্রের কৃষিখাতের অন্যতম প্রধান উৎপাদন সয়াবিন। দানাশস্য, পশুখাদ্য বা তেল সব ধরনের সয়াবিন পণ্য দেশটির জিডিপির প্রায় 0.6% যোগানদাতা। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে 5 লাখের বেশি সয়াবিন উৎপাদনকারী রয়েছে। 2023 সালের এক প্রতিবেদন বলছে এই খাতে 2,23,000 পূর্ণকালীন চাকরির সৃষ্টি হয়েছে। সয়াবিন শিল্পের আকার $124 বিলিয়ন, যা কেনিয়া বা বুলগেরিয়ার পুরো অর্থনীতির চেয়ে বড়। উৎপাদনের অর্ধেকের বেশি 80টি দেশে রপ্তানি করা হয়। যুক্তরাষ্ট্র বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সয়াবিন রপ্তানিকারক দেশ। 2023 সালে যুক্তরাষ্ট্র $27 বিলিয়ন সয়াবিন রপ্তানি করেছে। এর মধ্যে চীন একাই কিনেছে $15 বিলিয়ন সয়াবিন। এর পরেই রয়েছে ইউভুক্ত দেশগুলো, বিশেষ করে জার্মানি, স্পেন ও নেদারল্যান্ডস, যারা প্রায় $2 বিলিয়ন সয়াবিন আমদানি করে। ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের প্রধান জিম শাটার মন্তব্য করেছেন, ট্রাম্প ঘোষিত শুল্ক মার্কিন সয়াবিনের উপর বিশাল ক্ষতির কারণ হতে পারে। এতে করে চীনে মার্কিন সয়াবিন রপ্তানি কার্যত বন্ধ হয়ে যেতে পারে। তিনি আরও বলেন, 2018 সালের প্রথম বাণিজ্য যুদ্ধের পর থেকেই দক্ষিণ আমেরিকার দেশগুলো, বিশেষ করে ব্রাজিল, চীনে সয়াবিন রপ্তানিতে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে দেয়। তবে দ্রুতই একটি নতুন বাণিজ্য চুক্তি হবে এবং পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন জিম শাটার। US soybeans going to China, as we saw in the last trade war, it's not good. We don't see many US soybeans going because the market prices in soybeans, a 34% spread or 34% sort of penalty on US soybeans is so large that it will likely keep US soybeans out of China. EU $28 বিলিয়ন যুক্তরাষ্ট্রীয় পণ্যে শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছে। এর মধ্যে সয়াবিনও রয়েছে। আগামী 15 এপ্রিল থেকে প্রথম ধাপে শুল্ক কার্যকর হবে। অন্যদিকে চীন ইতিমধ্যে মার্কিন সয়াবিনে 10% শুল্ক বসিয়েছে। শনিবার তারা সব মার্কিন পণ্যে অতিরিক্ত 34% শুল্ক যোগ করে, যা সয়াবিনের ক্ষেত্রে দাঁড়ায় 44%। যুক্তরাষ্ট্রের সয়াবিন চাষিরা ট্রাম্পকে চীন, ইউভুক্ত দেশগুলোর ওপর শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। আমেরিকান সয়াবিন অ্যাসোসিয়েশনের প্রধান অর্থনীতিবিদ স্কট গ্যারল্ড জানিয়েছেন, গেল বছর দেশটির রপ্তানির 52% চীন কিনেছে। তাদের বিকল্প খুঁজে পাওয়া সহজ নয় বলেও মন্তব্য করেন স্কট। তবে এত কিছুর পরেও রয়েছে সয়াবিন যুদ্ধের রাজনৈতিক প্রভাব। ট্রাম্প এ পর্যন্ত নির্বাহী আদেশে শুল্ক বসিয়েছেন, কংগ্রেসকে এ বিষয়ে মতামত দিতে দেননি। তবে রিপাবলিকান কংগ্রেসম্যান ডন বেকন ও চাক গ্রেসলি এবং ডেমোক্র্যাট সিনেটর মারিয়া ক্যান্টওয়েল নতুন আইন প্রস্তাব করতে যাচ্ছেন, যা ট্রাম্পকে যে কোনো নতুন শুল্কের আগে কংগ্রেসকে জানাতে বাধ্য করবে। রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসনের রাজ্য লুইজিয়ানা থেকে ইউভুক্ত দেশগুলোতে যুক্তরাষ্ট্রের প্রায় সব সয়াবিন রপ্তানি হয়। তিনি শুল্ক বৃদ্ধির পক্ষে মত দিয়েছেন। গেল সপ্তাহে এক বিবৃতিতে তিনি বলেন, অর্থনীতিতে প্রেসিডেন্টের সহজাত প্রবৃত্তিতে বিশ্বাস রাখা উচিত। শুরুতে কিছু সমস্যা হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সব আমেরিকানের জন্যই এটি ভালো হবে। ইমরুল হাসান, RTV।